ইরান যুদ্ধ শুরুর পর টালমাটাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি, যেখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে জ্বালানির আকাশ ছোঁয়া দাম। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে তেল কিনতে বাধ্য হন অনেকে। তবে এত কিছুর মাঝেও লাভবান হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি লাভবান হয়েছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। হরমুজ অবরোধে যখন আকাশ ছোঁয়া তেলের দাম, তখন বাড়তি সুবিধা নেয় বেশ কয়েকটি কোম্পানি। উচ্চ মূল্যের কারণে অতিরিক্ত লাভ করে বৈশ্বিক জায়ান্ট সৌদি আরামকো, ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল এনার্জিসের মতো প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত মুনাফাভোগীর তালিকায় রয়েছে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ভেঞ্চার গ্লোবাল, সেনিয়ার এনার্জিও। লাভবান হয়েছে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। যুদ্ধের কারণে অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ায় আরটিএক্স, লকহিড মার্টিন, বোয়িং, নর্থ্রপ গ্রুপম্যান, বিএই সিস্টেমস, এল3 হ্যারিস ও হানিওয়েল, যাদের প্রত্যেকের কাছেই অস্ত্র তৈরিতে জমা পড়েছে শত শত কোটি ডলারের ক্রয়াদেশ। বসে নেই বীমা কোম্পানি ও বিনিয়োগ ব্যাংক। যুদ্ধ কবলিত এলাকায় চলাচলকারী জাহাজের জন্য ঝুঁকি বিমা প্রদানে দ্রুতই নীতি পরিবর্তন করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এতে তৈরি হয় চওড়া মূল্য গ্রহণের সুযোগ। বিশ্ববাজারে অস্থিতিশীলতার মাঝেও চাঙ্গা হয়ে ওঠে মার্কিন শেয়ার বাজার। এতে ব্যাপক লেনদেনের ফলে মোটা অঙ্কের ফি ও রাজস্ব পকেটে ভরে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো। অতি মুনাফা করার প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জেপি মর্গ্যান, ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ, মর্গ্যান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গো। নুজহাত রাহনুমা, ৭১।